বর্তমান কন্যারত্ন নিয়ে বলছি। তো এটাও একটা শিক্ষামূলক, ঠিক আছে। কন্যা কন্যা সবার পরিবারে থাকে না, ঠিক আছে। কন্যা সবার পরিবারে থাকে না। কন্যা পেতে গেলে তপস্যা তপস্যা করতে হবে, একদম তপস্যা করতে হবে। তো সেটা কি, ঠিক আছে, আর বলছি। তো সবার আগে বলে নিই, বিশেষ করে আমার নাম ভবেশ বিশ্বাস, চঞ্চল মনে আমার ইউটিউব চ্যানেল। প্লিজ আমার ভিডিও দেখে একটু লাইক এবং কমেন্ট, একটু শেয়ার অবশ্যই চাই বন্ধুরা। তোমরা যদি সঙ্গে থেকো তাহলে আমরা একটু মোটিভেট হই। আরও নিত্য নতুন টপিক বলতে একটাই, আমার শিক্ষা নিয়ে ভিডিও, বাচ্চাদের কালচারেটি শিক্ষা, পড়াশোনা, স্বাস্থ্য, এই সমস্ত নিয়ে ভিডিও দিয়ে থাকি। তো অবশ্যই আমার পোস্ট যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, সবার আগে লাইক করতে হবে এবং কমেন্ট, ঠিক আছে। তো বলছি কন্যারত্ন বিশেষ, সেটা একটা গল্প বলতে গেলে কন্যারত্ন। বর্তমান মেয়ে দেখতে গেলে মেয়ে পাওয়া যাচ্ছে না, বর্তমান হচ্ছে এই অবস্থা। তো যাদের আছে তারা বলছে ভাগ্য লটারি, সত্যি সে গৃহলক্ষ্মী একদম। তো আমি বলতে চাচ্ছি এটাই, যার ঘরে আছে খুব কেয়ারফুলি, ভালো করে ভালোবেসে যত্ন আদি করে মেয়েকে বড় করে তুলুন এবং সুশিক্ষায় শিক্ষিত সম্পন্ন করবেন, ঠিক আছে। তো শিক্ষিত হতে হবে। এরপরেও আপনারা এবং সেই মেয়ের মাদের বলবো, আপনারা অবশ্যই ঘরোয়া কাজটা অবশ্যই শেখাবেন, ঘরোয়া কাজটা, ঠিক আছে। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, ছেলে আছে মেয়ে পাওয়া যাচ্ছে না ছেলেদের জন্য, ঠিক আছে। তো সেটা পরবর্তী কথা। এখন সবে বাচ্চা হয়েছে, বড় হবে, শিক্ষা দিতে হবে, পড়াশোনা আছে, কালচার, তারপরে নানান কিছু পারিবারিক কালচার এটি অবশ্যই দিতে হয়। কারণ একটা পরিবেশ ছেড়ে যখন মেয়ে অন্য একটা পরিবেশে যায়, তখন কিন্তু সেখানে পরিবেশ মানিয়ে নিতে তার একটু সময় লাগে, সে কিন্তু চট করে পারে না, ঠিক আছে। তো এটাই বলবো, চট করে এক জায়গায় গিয়ে আরেক জায়গায় মানিয়ে নিতে মিনিমাম লাগে 1 মাস 2 মাস। কিন্তু তার পরম মা বাবা, তার পরিবার, ভাই বোন ছেড়ে এসেছে, একটা বাড়ি থেকে আরেক বাড়িতে যখন আসে, সে তখন নতুন, অচেনা, জানা সব কিছু, ভয় লজ্জা তার মধ্যে একটা কুরে করে খায়। তাই আপনারা মাঝে মাঝে সেই শিশুদের সাথে একটু গল্প করবেন যে বিয়ের পর, বিয়ে শ্বশুরবাড়ি গেলে কি হয় না হয়, একটু ফ্রি মাইন্ডলি তার মাইন্ডটাও একটু ফ্রেশ করবেন। কারণ সেই জন্য সে বাড়িতে গিয়ে ভয় না পায়, ঠিক আছে। তাকে তো করতে হবে সংসার, সে তো করবেই, কিন্তু বর্তমান যুগের যা পরিস্থিতি সেটাকে লক্ষ্য রেখে আপনারা তাদের সাথে একটু কালচার করবেন যে এই ব্যাপার, আগামী দিন তুমি বড় হচ্ছ, তখন তোমাদের তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হবে, তাই না। সেই সমস্ত বিশেষ করে সেই আলোচনাটা অবশ্যই সারতে হবে মেয়েদের সাথে। এবং তার মধ্যে আরেকটা কথা বলি, আমাদের আলিপুরদুয়ারে প্রায় 100 কয়েকজন, 100-র উপরে হবে মেয়েদের সার্ভিস হয়েছে, তবুও কি ডিফেন্স বিভাগে, আইটিবিপি, তারপরে কি আছে এসএসবি, সিআরপিএফ, বিএসএফ, এইগুলাতে সশস্ত্র সীমাবল, তারা সেই চাকরি পেয়েছে আমাদের ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ারে। তো সেটাই বলছি, সেরকম যদি পারেন, বিয়ে হওয়া বাদ, ঠিক আছে, অসুবিধা নেই, নিজের যোগ্যতা আগে চেষ্টা করতে হবে কি করা যায়, ঠিক আছে। নিজের যোগ্যতায় শিক্ষা অর্জন করে নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টাটা করতে হবে। কারণ সে যখন এক বাড়িতে আরেক বাড়িতে যাবে তখন হয়ে যায় পরাধীন বলতে গেলে। কিন্তু 100-র মধ্যে একটা ঘর পাওয়া যায়, সেটা সঠিক, যে তুই আমার মেয়ের মতন, এই কথাটা শুনতে খুব কম শোনা যায়, ঠিক আছে। তো আমার বলা হচ্ছে এটাই, ছোট থেকে বড় করে তোলা যে সময়টা যে ব্যয় হয়, সেই সেই মানে সেই মেয়ের বাবা মায়ের দুঃখটা কজনে বোঝে, তাই না। তো এটাই বলতে গেলে তো অনেক গল্পই আছে। এখন যাদের আছে
তারা জানে, যাদের নেই, যেমন আমার থেকেও নেই, এটা একটা দুর্ভাগ্যর ব্যাপার, ঠিক আছে। তো সেটাই বলছি, আজকাল যে দিনের পরিস্থিতি চলছে, মানে মুশকিল অবস্থা। তাই বলছি, যাদের আছে কন্যা সন্তান বা যে কোনো শিশু হোক, ছেলে হোক মেয়ে হোক, দুজনেই দরকার, দুইটাই দরকার। ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, অবশ্যই তাদের যত্ন আদি খেয়াল অবশ্যই রাখবেন, ঠিক আছে। কেয়ারলি হতে হবে, কেয়ারফুল হতে হবে, সঠিক সময় সঠিক পর্যায়ে তাদেরকে নিয়ে যেন ভবিষ্যৎ আপনারা গড়ে তুলতে পারেন, আপনাদের দায়িত্ব, ঠিক আছে। তো যাই হোক, আবার বলি, আমার নাম ভবেশ বিশ্বাস, ইউটিউব চ্যানেল আছে আমার, চঞ্চল মন। প্লিজ একটা লাইক করে সঙ্গে থেকে আমার ভিডিওটা এগিয়ে নিয়ে যাবেন, আপনারাই পারবেন। লাইক কমেন্ট করে আপনারা এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবেন। তো জানি না ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি, আবার দেখা হবে সেই বিষয়েই, শিক্ষা নিয়ে। শিশুদের হোক বা শিক্ষা তো শেষ নাই, বয়স যে কথায় আছে না, শিক্ষার শেষ নাই, মায়ের খাওয়ার বয়স নাই, তেমনই অনেক কিছুই আছে। ভুলভ্রান্তি মানুষের মধ্যে হয়ে থাকে। যদি আমি কিছু ভুল করে থাকি, বলে থাকি, তো একটু মার্জনা করবেন, ঠিক আছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন ছোটো ছোটো বাচ্চাদের প্রতি, ভালোবাসা দিবেন, তারা যেন সবসময় আপনাদের ভালোবাসা পেয়ে তারা আরেকটু অগ্রসর হতে পারে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, ঠিক আছে।